জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন। বন্ধুরা, আবার চলে এসেছি একটা রান্না নিয়ে। আজকে আমি মটর ডাল করব সর্ষে শাক দিয়ে। দেখুন, সর্ষে শাক ভালো করে কুচিয়ে কেটেছি। দেখুন, যতটা পেরেছি ঝিরঝিরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন দিয়ে চটকিয়ে নিয়েছি। দেখুন, তাহলে একটু তেতো ভাবটা কম লাগবে। আর এখানে আমি মটর ডাল আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি, 2খানা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এই দেখুন। আর আমার এই সর্ষে দিয়ে মটর ডাল করতে কি কি লাগবে, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একটা রসুন কুচিয়ে নিয়েছি লম্বা করে। দেখুন, গোটা একটা রসুন নিয়েছিলাম, নিয়ে কুচিয়ে নিয়েছি। আদা কুচানো আছে, সব লম্বা করে ঝিরঝিরি করে কাটা আছে। কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার লম্বা করে রাখা রসুন কুচিটা দিয়ে দেবো। রসুনটা হালকা ভাজা হবে। এবার আমি আদা কুচনোটা দিয়ে দেবো। রসুনটা একটু লালচে লালচে হবে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভাজবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে দেবো একসাথে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর একটু ভাজা হবে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে মানে কি বলবো, সর্ষে শাক দিয়ে এইভাবে মটর ডাল রান্না করবেন বন্ধুরা। ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে, আর খুবই সুন্দর হয়। এই রান্নাটা খুবই ভালো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে শাক দিয়ে দেবো। এবার নুন দেবো। ডাল সেদ্ধ করেছিলাম যখন, তখন আমি নুন দিইনি। আর শাক যখন কেটে অল্প নুন দিয়ে চটকিয়ে নিয়েছিলাম, এটা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এবার শাকটা ঢেকে দেবো। শাক থেকে জল বেরিয়ে গেছে। এবার সামান্য হলুদ দেবো। আবার ঢেকে দেবো শাক। শাকটা পুরো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন মটর ডালটা দিয়ে দেবো, সেদ্ধ করা মটর ডাল। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুন, আদা, পেঁয়াজের। দেখুন, শাক ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা মটর ডালটা দিয়ে দেবো। ডালটা একটু গলে গেছে, একটু গোটা গোটা রাখবেন, তাহলে বেশি ভালো লাগবে। ডালটা একটু গলে গেছে আমার। আর ঢাকবো না। নামানোর সময় একটু ঘি দেবো, আর একটু মিষ্টি দেবো হালকা। এবার মিষ্টি আর 1 চামচের অর্ধেক ঘি দিয়ে দেবো।
সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। সর্ষের শাকের তো একটা গন্ধ আছে, খুবই সুন্দর। বেশি পাতলা করবেন না, এরকম থোকা থোকা রাখবেন ঘন। আর একটু হবে। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি নামিয়ে নেব।